5টা আঙ্গুল ফল ধরে ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহিকে ঘুমের পরে নবীজি সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাইতেছে, ইমাম মালিক এই যে 5টা বস্তু তুমি দেখো, 5টা বস্তু থেকে তুমি তোমার জ্ঞান অর্জন করো। তুমি পৃথিবীর মধ্যে অনেক জ্ঞানান্বিত হয়েছ, পৃথিবীর মধ্যে মানুষের ইমাম বলে সাব্যস্ত হয়েছ, কোরআনের অনেক জ্ঞান তোমার আল্লাহ তাআলার কাছ থেকে অর্জন করেছ। আমার রেখে যাওয়া সম্পদ কিতাব থেকে তোমার জ্ঞানান্বিত হয়েছ। পৃথিবীর মধ্যে মানুষ তোমাকে সম্মান করে, ইজ্জত করে, দাম দেয়, মূল্যায়ন করে। তোমাকে ফলো করে মানুষ নিজের জীবন বাস্তবায়ন করে, তোমাকে ফলো করে মানুষ নিজের জীবন পরিচালনা করে। হে ইমামে মালিক, এই 5টা আঙ্গুর ফল থেকে তুমি তোমার আরো কিছু জ্ঞান অর্জন করো। ইমামে মালিক রহমাতুল্লাহি আলাইহির ঘুম ভেঙে যায়, আর 5টা বস্তুর জ্ঞান, 5 আঙ্গুরের জ্ঞান তিনি খুঁজে পাচ্ছেন না। এই 5 আঙ্গুর ফল দেখায় রাসূল আমাকে কি বুঝাইতে চাচ্ছেন? ইমামে মালিক রহমাতুল্লাহি আলাইহি নিজের খাদেম, যিনি সব সময় ওনার সাথে থাকেন, দেখাশোনা করেন, খাবার তৈরি করেন, ওনার সর্বপ্রকার কাজে সহযোগিতা করেন। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি বললেন, যাও যাও, হে আমার পক্ষ থেকে তুমি একবার তানিয়া চিঠি নিয়া ইবনে সিরিনকে জলদি করে বলো যে আমার এই তাবিলটা দেওয়ার জন্য। প্রথমত তাবিল করার জন্য ইমাম মালিক বলেছিলেন, আমার নাম বলবা না, আমি যে এই স্বপ্ন দেখেছি আমার নাম না বলে তুমি সেখানে যে জিজ্ঞাসা করবা ইবনে সিরিনকে। একজন ব্যক্তি এই 5টা আঙ্গুরের স্বপ্ন দেখেছে, 5 আঙ্গুর দিয়া কি বুঝাইতে চাচ্ছেন রাসূল? আপনাকে এই তাবিলটা করে আমাকে বলতে বলেছেন, আমাকে সেই কথাগুলো তার কাছে পৌঁছাইতে বলেছেন। ইবনে সিরিন ডাক দিয়া কয়, ওরে আল্লাহর বান্দা, এই স্বপ্ন তো ইমাম মালিক ছাড়া আর কেউ দেখতে পারে না। বাস্তবেই বলে দিচ্ছে, বলে যে স্বপ্ন 5 আঙ্গুরের স্বপ্নের কথা তুমি বললা, এই স্বপ্ন তো ইমাম মালিক ছাড়া আর কেউ দেখতে পারে না। এত বড় বুজুর্গ আর তো কেউ হইতে পারে না। এই ইমাম মালিকের মতো এত বড় আলেম মক্কাতুল মদিনা, মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, আর কেউ এত বড় আলেম না। আর এত বড় এক স্বপ্ন তিনি দেখবে, এটা ইমাম মালিক ছাড়া কেউ দেখতে পারে না। সত্য করে বলো, ব্যাপারটা কি? তিনি কি তোমাকে পাঠিয়েছেন নাকি অন্য কেউ পাঠিয়েছেন? ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহির খাদেম তিনি বললেন, আপনাকে আমি পরবর্তী দায়সা নাম বলবো। তাও হবে না, তোমার প্রথমত যে ব্যক্তির স্বপ্ন তার নাম বলতে হবে, তারপরে আমি সেই স্বপ্নের তাবিল করব, সেই স্বপ্নের কথাগুলো তোমাকে বলবো। ইহা ছাড়া স্বপ্নের তাবিল আমি করতে পারবো না। তিনি সেই ইবনে সিরিনের কাছ থেকে চলে আসলেন আবার মদিনাতুল মুনাওয়ারা। আয়েশা বললেন, হযরত ইবনে সিরিন সম্রাট, তিনি তো বলেছেন নাম না বললে কে স্বপ্নে দেখেছেন সে স্বপ্নের তাবিল করতে পারবে না। সঠিক উত্তর দিয়া দিয়েছেন। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহির দিলের ভিতরে একটা রাসূলের প্রতি কি বুঝাইছে রাসূল আমাকে এই কথার দ্বারা। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি অস্থির হয়ে যাচ্ছে। তারপরে বলছেন, চিঠিতে লিখছেন, আমি ইমাম মালিক বলছি, আমি স্বপ্নের ঘরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি। রাসূল আমাকে একটা ছড়ার ভিতরে 5টি আঙ্গুর দেখিয়েছেন, আমি এই তাবিল খুঁজে পাচ্ছি না। ইবনে সিরিন, আপনার সম্মান প্রদর্শন করছি, আপনি যদি আমার এই স্বপ্নের তাবিলটা করে দেন। আবার সেই খাদেমকে চিঠি দিয়া পাঠাইলেন। খাদেম যাইয়া বললেন, এবার আপনি স্বপ্নের কথা বলুন। ইবনে সিরিন বলতেছে, সেই স্বপ্নে কে দেখেছে? তিনি বললেন, স্বপ্নে দেখেছে যা আপনি প্রথমে বলেছিলেন, ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি দেখেছেন। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি স্বপ্নের কথা ইবনে সিরিন তাবিল করতেছেন। অনেক বড় একজন আলেম ইবনে সিরিন, পৃথিবীর মধ্যে সম্রাটদের মধ্যে অনেক বড় এক সম্রাট ছিল, অনেক বড় এক শক্তিশালী সম্রাটদের মধ্যে এক শক্তিশালী সম্রাট ইবনে সিরিন ছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নের তাবিল করতে গিয়ে ইবনে সিরিন বললেন, ইমামে মালিক রহমাতুল্লাহি আলাইহি 5টা আঙ্গুর দেখেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে সিরিনের কথাই তিনি বলতেছেন, বলে আল্লাহর হাবিব
এই ইমাম মালিককে 5টা বিষয়ের জ্ঞান অর্জন করতে বলেছেন। কয় বিষয়ের? 5 বিষয়ের জ্ঞান অর্জন করতে বলেছেন। ইবনে শিরিন তাবিল করতেছেন 1 নম্বর জ্ঞান অর্জন করতে বলেছেন রাসূল। কলে ইমাম মালিক এই পৃথিবীর মধ্যে বর্তমানে এই যুগে সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় মুহাক্কিক। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। ইবনে শিরিন ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহির খাদেমকে বলতেছেন 1 নম্বর বস্তু হচ্ছে আয়াতে কারিমা দিয়া। এই আয়াতে কারিমা, কলে এই আয়াতে কারিমার অর্থ কি? ইবনে শিরিন বলে ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহিকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কিয়ামত কবে হবে এই মালিক তুমি কি জানো? কিয়ামত কবে হবে ইমাম মালিক তুমি কি জানো? ইবনে শিরিন কয় এই প্রশ্নটা রাসূল ইমাম মালিককে করেছেন, আর এই কিয়ামত সম্পর্কে ওনাকে জ্ঞান অর্জন করতে বলেছেন। দ্বিতীয় নম্বরে ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি ইবনে শিরিন বললেন, দ্বিতীয় নম্বরে জ্ঞান অর্জন করতে বলেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলে সেটা হচ্ছে ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। বলে নাজ্জালা ইউনাজ্জিলু, আসমান থেকে বর্ষিত হওয়া, আসমান থেকে নাজিল হওয়া। বলে আসমান থেকে যে বৃষ্টি বর্ষণ হয়, বৃষ্টি নাজিল হয়, সেই বৃষ্টিটা কোন গ্রামে কখন পড়বে এই বিষয়ে ইমাম মালিক কি জ্ঞান অর্জন করতে বলেছেন। এটা কি ইমাম মালিক জানে? বলে এটা তো কেউ জানে না, কেউ জানে না। কিয়ামত কবে হবে সেটা আল্লাহর কাছে আল্লাহ নিজে রেখে দিয়েছেন, কোনো উম্মতকে জানাই নাই, কোনো নবীকে জানাই নাই। বলে কোন জায়গায় কোন সময় কিভাবে বৃষ্টি বর্ষিত হবে সেটা আল্লাহ জানেন, কেউ জানেন না। জানে এ ভাই? কেউ জানে? কেউ জানে না। ইবনে শিরিন বললেন ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহির 3 নাম্বার যে স্বপ্নের অংশ রয়েছে, 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব ইমাম মালিককে বলতেছে, ইমাম মালিক তুমি কি এই যে 3 নম্বরে বললাম, বলে মায়ের গর্ভের ভিতরে কে থাকে? মায়ের গর্ভের ভিতরে ছেলে থাকে, মায়ের গর্ভের ভিতরে না মেয়ে থাকে? বলে ছেলে থাকে না মেয়ে থাকে সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। ইমাম মালিক তুমি এই বিষয়ে জ্ঞান অর্জন করো। ওয়া ইউনাজ্জিলুল গায়স, বলে এখন বৃষ্টি হবে, কোন সময় বৃষ্টি হবে এটা তুমি জানো না। কিয়ামত কখন হবে এটা তুমি জানো না। মায়ের গর্ভ হইতে ছেলে হবে না মেয়ে হবে এটা তুমি জানো না। হ্যাঁ, বর্তমান যুগে মানুষে বলতে পারে হুজুর আমরা তো জানি, বলে আলতা করলেই বোঝা যায় বলে মেয়ে হবে। এখন আবার সরকার নিষিদ্ধ করে দিয়েছে, ছেলেও বলা যাবে না মেয়েও বলা যাবে না। যার নাকি মেয়ে হবে যদি বলে ছেলে হয়েছে তাহলে স্ত্রীর উপরে শাসন শুরু হয়ে যায়। আর কেউ যদি চায় মেয়ের দরকার, শুনছে ছেলে হবে, তারপর স্ত্রীর উপরে আঘাত শুরু হয়। ছেলে চাইলে মেয়ে হয়, মেয়ে চাইলে ছেলে হয়। এই ক্ষমতার মালিক কে? বলেন এই ক্ষমতার মালিক কে? আল্লাহ। ইমাম মালিককে আল্লাহ বললেন 4 নম্বরে, এই ইমাম মালিক ছেলে হবে মায়ের গর্ভে নাকি মেয়ে হবে এটা কি তুমি জানো? এটাও তো তুমি জানো না। তোমার মৃত্যু কখন হবে এটা তুমি কিভাবে জানবা? ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। 4র্থ নম্বরে ইমাম মালিকের তাবিল করলেন ইবনে শিরিন। এই কোরআনে কারীমের এই আয়াতের অংশ দেয়া তিনি বলতেছেন ইমাম মালিককে 4র্থ নম্বরে আল্লাহর হাবিব শিখাইতে চাচ্ছেন। বলে কি শিখাইতে চাচ্ছেন? বলে গদা মানে আগামীকাল। আজকে আমরা জীবিত আছি, আগামীকাল আমরা কি খাবো? আজকে উপার্জন করছি এক জায়গা থেকে, পরের দিন উপার্জন হবে আরেক জায়গা থেকে। আজকে কি বলতে পারবো কালকে কোন জায়গা থেকে আমার উপার্জন সম্পদ আসবে? সম্ভব? মাজা তাকসিবু গাদা, বলে আগামীকাল একজন মানুষ কোত্থেকে তার রিজিক আসবে, কোত্থেকে তার খাবার আসবে? এমনও তো সময় যায়, এমনও তো সুযোগ যায়, এমনও তো পরিস্থিতি আপনার আমার সামনে উপস্থিত হয়ে যায়। বলে খাবার তৈরি হয়েছে, খাবার সামনে এসেছে, খাবার আপনি আমি এমন সময় জরুরত আসছে, এমন সময় পেটে ব্যথা শুরু হয়েছে, এমন সময় আপনার আমার আত্মীয় চলে আসছে, এমন সময় আপনার আমার এক
ঠিকানা চলে আসছে, এমন সময় আপনার আমার এক ফোন আসলো, সেখানে জলদি করে কয়েক সেকেন্ডের মধ্যে, 1 মিনিটের মধ্যে সেখানে পৌঁছতে হবে। আপনি আমি খাবারের প্লেট লুকমা হাতে নিয়েছি, সেই লুকমা মুখে দিব, এমন সময় আপনি আমি লুকমা থুয়ে তো সেখানে চলে যাই। এরকম বিষয় কি হয় না? হয়। ইবনে সিরিন বলেন, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইতে চাচ্ছেন যে ওমা তাকসিবু গদা, বলে আগামীকাল ইবনে সিরিন তুমি কি খাবে, কি পান করবে, কোত্থেকে তোমার খাবার আসবে, কিভাবে তুমি রিজিক উপার্জন করবে, এটাও তো তুমি জানো না। ৫ম নাম্বার ইবনে সিরিন এই আয়াতে কারিমা দিয়ে তাবিল করলেন, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গদা ওমা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। বলে মানুষ কখন কোন জায়গায় মৃত্যুবরণ করবে কেউ তার মৃত্যুর খবর জানে না। ইবনে সিরিন বললেন, যাও এই তাবিলটা, এই শিক্ষাটা ইমাম মালিক তাকে শিখতে বলো, আর এই 5 বিষয়ের জ্ঞান তার অর্জন করতে বলেছেন রাসূল। সে বড় আলেম, বড় মুহাক্কিক, কিন্তু সে যে বিষয় সন্দেহের জন্য মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে নববী থেকে বের হয় না, যে কারণের জন্য, যে উদ্দেশ্যের জন্য সে সেখানে মৃত্যুবরণ করবে, মদিনার বাইরে মৃত্যুবরণ করবে না, রওজার কাছে মৃত্যুবরণ করবে, রওজার বাইরে মৃত্যুবরণ করবে না, সেই আশা দিলের ভিতরে ফিট করে সে এখানে শুয়ে থাকে, এখানেই কিতাব পড়ায়, এখানেই জরুরত সারে। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি যায় বলো, তোমার মৃত্যু যদি এখানেই হয় তাহলে এখানেই হবে, আর তোমার মৃত্যু যদি বাহিরে হয় তাহলে বাহিরেই হবে। পৃথিবীর কোনো সম্রাট নাই সেটা বাধা প্রদান করতে। ইবনে সিরিন এই তাবিল করে দিলেন ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির ব্যাপারে। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহিকে যখন এই তাবিল শোনানো হলো, তিনি আরও কিছু জ্ঞান অর্জন করলেন, আর আল্লাহ পাকের কাছে কাঁদতে থাকলেন, আল্লাহ আমার তকদির যদি পরিবর্তন না হয় তাহলে পৃথিবীর কেউ পারবে না তকদির পরিবর্তন করতে। আমার ইচ্ছা, আমার সাধনা, আমার মনে চাচ্ছে, আমার মনের ইচ্ছা হচ্ছে আমি রওজার কাছে থেকে মৃত্যুবরণ করব। আল্লাহ আমাকে রওজার কাছেই মৃত্যু দিও। এইভাবে তিনি দোয়া করে যাচ্ছেন, দোয়া করতেছেন, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করতেছেন। ও ভাই, ও বন্ধু, ও দোস্ত, আপনাদেরকে এই আয়াতে কারিমার তরজমা শোনার উদ্দেশ্য হচ্ছে, দুনিয়ার মধ্যে, পৃথিবীর মধ্যে আমরা চলাফেরা করি, পৃথিবীর মধ্যে, দুনিয়ার মধ্যে আমরা বসবাস করি। এক দুনিয়া থেকে আরেক দুনিয়ায় প্রত্যাবর্তন করতে হবে। এই দুনিয়া ত্যাগ করে আখিরাতের জগতে যাইতে হবে। দুমুঠ ভাত পেটে দেওয়ার জন্য, ভালো মন্দ খাওয়ার জন্য, এই চেহারাটাকে লাবণ্য করার জন্য, এই চেহারার মধ্যে নূর বসানোর জন্য, দুনিয়ার মধ্যে দাওয়াতশীলী এক ব্যক্তিত্ব হওয়ার জন্য, দুনিয়ার মধ্যে সুখময় জীবনের পালা পাওয়ার জন্য আমরা দুনিয়াতে কত না টাকা, কতবা কিভাবে অর্জন করি, কত না রাস্তায় কিভাবে আমরা চলে যাই, কত না জায়গায় আমরা কিভাবে দুনিয়ার মধ্যে চলাফেরা করি। ও ভাই, দুনিয়ার তো থাকবো না, চলেই যাব। দুনিয়ার তো থাকবো না, একদিন আপনার আমার মৃত্যু হবেই, চলেই যাইতে হবে। এই জগৎ থাকার না, আখিরাতের জগৎ হচ্ছে চিরস্থায়ী জগৎ। সেই চিরস্থায়ী জগতের জন্য আপনি আমি যেইভাবে দুনিয়া করি, সেইভাবে যদি আখিরাতকে প্রাধান্য দেওয়া করতাম তাহলে দুনিয়ার জীবনও সুন্দর হইতো, আখিরাতের জীবনও সুন্দর হইতো, দুনিয়াতেও শান্তি হইতো, আখিরাতেও আল্লাহ শান্তির চিরকাল ব্যবস্থা করে দিত। ঠিক কিনা বলে? আহা।